ইরানের ট্রু প্রমিস 4 অভিযান ৬৫০ মার্কিন সেনা হতাহতের দাবি আইআরজিসির। ইরানের পাল্টা সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর প্রভাবে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গত 2 দিনের অভিযানে ৬৫০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে আজ মঙ্গলবার ২রা মার্চ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়ুনি। আইআরজিসির দাবি অনুযায়ী বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে নজিরবিহীন হামলা চালানো হয়েছে। যুদ্ধের প্রথম ৪৮ ঘণ্টায় অন্তত ৬৫০ মার্কিন সেনা নিহত অথবা আহত হয়েছেন। বাহরাইনে একটি গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় হামলায় একযোগে ১৬০ জন সেনা হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানি গোয়েন্দা সংস্থা। মার্কিন নৌবাহিনীর MCT কমব্যাট সাপোর্ট জাহাজটি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছু হটেছে USS আব্রাহাম লিঙ্কন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি উপকূলীয় জলসীমার কাছাকাছি অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানি আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। জাহাবার উপকূল থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে থাকায় রণতরীটি লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি নৌবাহিনী। হামলার মুখে রণতরীটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে গেছে বলে দাবি করেন ব্রিগেডিয়ার জেনারেল নায়ুনি। আমেরিকানদের জন্য এই হতাহতের তথ্য গোপন করা স্বাভাবিক, তবে আমাদের যুদ্ধক্ষেত্রের প্রতিবেদনে এই সংখ্যা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন আলী মোহাম্মদ নায়ুনি, মুখপাত্র আইআরজিসি। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। সংঘাতের খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বড় ধরনের ধস নেমেছে বৈশ্বিক শেয়ার বাজারে। এই যুদ্ধে ইউরোপীয় দেশগুলো বর্তমান চরম দোটানায় রয়েছে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে অস্থিরতা চরমে পৌঁছেছে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি।